আকাশপথে আসছে বস্তা বস্তা ত্রাণ, প্যারাশুটে করে ফেলা হচ্ছে অবরুদ্ধ গাজাবাসীর উপর। দৃশ্যটি দেখতে যতটা সুন্দর, বাস্তবতা ঠিক ততটাই কঠিন। আকাশপথে ত্রাণ দেয়া মোটেই কার্যকরী নয়, এতে করে ঘটতে পারে মারাত্মক বিপদ। কখনো যদি দুর্ঘটনাবশত একটি প্যারাশুট না খুলে, তবে নিমিষেই শেষ হয়ে যেতে পারে একসাথে অনেকগুলো প্রাণ। যেখানে এক মুঠো চাল, এক বোতল পানি কিংবা একটি ওষুধ হয়ে ওঠে পুরো একটা পরিবারের বেঁচে থাকার কারণ। সেই বাস্তবতাই এখন গাজার প্রতিদিনের গল্প। একটি ভূখণ্ড যার চারপাশে শুধু অবরোধ, ধ্বংসস্তূপ আর ক্ষুধার্ত মানুষ। কিন্তু ঠিক তখনই আকাশ ফুঁড়ে ভেসে আসে বিশাল এক বিমান, আর তার পেট ফেটে নামতে থাকে প্যারাশুটে বাঁধা ত্রাণ সামগ্রী। বিশাল কার্গো বিমান গাজার আকাশে উড়ছে। এই বিশেষ মিশন শুরু হয় আন্তর্জাতিক চাপ ও মানবিক উদ্বেগের পর। ইসরায়েলি অবরোধের কারণে স্থলপথে প্রবেশ প্রায় অসম্ভব, তাই বেছে নেওয়া হয় একমাত্র সম্ভাব্য পথ, আকাশপথ। বিমান থেকে একে একে বের হচ্ছে প্যারাশুট প্যাকেট। প্রতিটি প্যাকেটের ওজন প্রায় 25 থেকে 30 কেজি। তাতে থাকে শুকনো খাবার, চাল, ডাল, বিস্কুট, শিশুখাদ্য ও দুধ, ওষুধ, পরিশুদ্ধ পানি, জরুরি চিকিৎসা সরঞ্জাম। এই সব প্যাকেট গাজার কিছু নির্দিষ্ট এলাকায় খেলা হয়, যেখানে সাধারণ মানুষের উপস্থিতি বেশি আর হামলার ঝুঁকি তুলনামূলক কম। প্যালেস্টিনি শিশুরা প্যারাশুট থেকে খাবার নিচ্ছে। এই ত্রাণ প্যাকেটগুলো মাটিতে পড়তেই হুড়োহুড়ি করে ছুটে আসে স্থানীয় মানুষ। প্যাকেট খুলতেই কারোর চোখে পানি, কারোর মুখে হাসি। কোনো মা বলছেন, 3 দিন পরে আজ আমার সন্তানকে খাওয়াতে পারব। এই ত্রাণ বিমানগুলো আসে বিভিন্ন দেশ থেকে, মিশর, জর্ডান, কাতার, তুরস্ক, এমনকি কখনো কখনো পশ্চিমা রাষ্ট্রগুলোর সমন্বয়ে গঠিত সংস্থা। তাদের এই সহায়তায় কিছুক্ষণের জন্য হলেও গাজার আকাশে নামে আশা। কিছু প্যারাশুট ভুল জায়গায় পড়ছে, কিছু আটকে যাচ্ছে। তবে এই পথও সহজ নয়, বিপদ আছে প্রচুর। কিছু প্যাকেট পড়ে শত্রু বাহিনীর নিয়ন্ত্রিত এলাকায়, কখনো ছিনতাই হয় দুর্বৃত্তদের হাতে। অনেক সময় ইসরায়েলি ড্রোন বা গুলি করে নামিয়ে ফেলে বিমানের পাথেও। জাতিসংঘ বলেছে, এটা কোনো স্থায়ী সমাধান নয়, কিন্তু ক্ষুধার্ত শিশুর কান্না থামাতে আজ এটাই একমাত্র ভরসা। পৃথিবীর এক প্রান্তে যুদ্ধ, আর অন্য প্রান্তে যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে হাজারো মানুষ খুঁজছে বাঁচার উপায়। মানবতা এখনো বেঁচে আছে। যেখানে মাটির রাস্তা বন্ধ, সেখান থেকে আকাশ খুলে দেয় বাঁচার দুয়ার।